সৌরভ গাঙ্গুলিকে মনুষ্যত্বের অধিকারী বলতে নারাজ শ্রীলেখা মিত্র। সৌরভ গাঙ্গুলি নামটা বললেই আমাদের কাছে এক অনেক বড় নস্টালজিয়া ভিড় করে আসে। নীল জামা পরে তাঁর দাদাগিরি প্রতিপক্ষের ঘুম কেড়ে নিত আর স্বপ্ন দেখাতো একটা প্রজন্মকে। তাই তারই নাম অনুযায়ী জি বাংলা নিজেদের রিয়েলিটি শো নিয়ে এলো দাদাগিরি। সিজনের পর সিজন জুড়ে যা হিট দিতে শুরু করলো, পিছনে ফেলে দিল অনেক নাম করা সঞ্চালকের রিয়েলিটি শোকেও। তাহলে কেন চলচ্চিত্রে জনপ্রিয় নায়িকা শ্রীলেখা হঠাৎ করে অমানুষ বলে বসলেন আমাদের দাদাকে? সম্প্রতি আরজি করে ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হচ্ছে পশ্চিমবঙ্গ। প্রত্যেক জায়গা থেকে নিজেদের মতো করে প্রতিবাদ জানানো হচ্ছে এই ঘটনার। টিভির পর্দার নামজাদারা অনেকেই রাস্তায় নেমেছেন আরজি করের ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু বাঙালি মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় মিডিয়ার সামনে বলেন, এমন একটি বিচ্ছিন্ন ঘটনাকে এত বড় করে দেখানোর কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গ নারীর জন্য যথেষ্ট নিরাপদ। এমন ঘটনা যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে। বিষয়টা হলো, সৌরভ কখনোই বলেননি তিনি বিষয়টিকে সমর্থন করছেন, কিন্তু তিনি অত্যন্ত লঘু করে দেখেছেন বিষয়টিকে, আর সেটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এবং বাস্তব জগতে নিন্দার ঝড়ের মুখে পড়েছেন সৌরভ। এতদিনে সৌরভের আবেগকে সরিয়ে রেখে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন তার থেকে, আর সেটা বোধহয় অনেকাংশে অসম্ভব নয়, কারণ এই তীব্র নৃশংস ঘটনার হৃদয় চিরে দিয়েছে অনেকেরই। এবার নায়িকা শ্রীলেখা মিত্র বললেন, তিনি সৌরভকে মনুষ্যত্বের দাবিদার বলে মনে করেন না, অর্থাৎ সরাসরি অমানুষ বলেন মহারাজ সৌরভকে। এমনই এই সমাজের হাড়ির খবর তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইমলাইন ক্রিয়েশন। সৌরভ গাঙ্গুলির এই মতামত এবং তার পরিপ্রেক্ষিতে শ্রীলেখা মিত্রর মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদের মন্তব্যের বাক্সে।